আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমদ্ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত দণ্ডবত প্রণাম জানাই এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমি আলোচনা করব পবিত্রা রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের নাম কি তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে মহারাজ, সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আমি আপনার কাছে বর্ণনা করছি। আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন, কারণ তা শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আপনি তাই মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগর রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই রাজার কোনো পুত্র সন্তান ছিল না। তাই তিনি অতি দুঃখে কষ্টেই দিন যাপন করছিলেন। পুত্রহীনের ইহলোক ও পরলোকে কোথাও তো সুখ হয় না, এই কথা চিন্তা করতে করতে রাজার দীর্ঘদিন অতিবাহিত হলো, কিন্তু তবুও তিনি পুত্র সুখ থেকে বঞ্চিতই রইলেন। পুত্র মুখ তিনি দর্শন করতে পারলেন না। তাই তিনি নিজের দুর্ভাগ্য মনে করে, নিজেকে দুর্ভাগা মনে করে তিনি অত্যন্ত চিন্তাগ্রস্ত হলেন। তিনি প্রজাগণের সামনে গিয়ে বললেন যে, হে প্রজাবৃন্দ, তোমরা আমার কথা শোনো। আমি এই জীবনে কোনো পাপ কাজ করিনি। আমি কখনোই অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি। আমি ব্রাহ্মণ বা দেবতাদের কোনো সম্পদ হরণ করিনি। উপরন্তু প্রজাদেরকে আমি তো পুত্রের মতোই প্রতিপালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী পালন করেছি। আমি দুষ্টদেরকে যথানুরূপ দণ্ড প্রদান করেছি, আর সজ্জন ব্যক্তিদের কখনো সম্মান প্রদর্শন করতে অবহেলা করিনি। তাই এভাবে ধর্মপথ অবলম্বন করেও আমি কেন পুত্র সুখ থেকে বঞ্চিত হলাম? আমি কেন পুত্রহীন হলাম? কৃপা করে হে ব্রাহ্মণগণ, আপনারা এর কারণ অনুসন্ধান করুন। অত্যন্ত কাতর হয়ে তিনি কথা বললেন প্রজাদের কাছে। আর রাজার এই কাতর উক্তি শ্রবণ করে ব্যথিত হয়ে রাজভক্ত পুরোহিতগণ, ওনারা তখন রাজার মঙ্গলের জন্য বনে গমন করলেন এবং বনে গমন করে সেই বনের মধ্যে বিভিন্ন মুনি ঋষিদের আশ্রমে যেতে লাগলেন। বিভিন্ন মুনি ঋষিদের সাথে সাক্ষাৎ করতে লাগলেন। রাজার যাতে কোনো মঙ্গল হয়, রাজার দুঃখ কষ্ট যাতে দূর হয়, সেই জন্য বনে গিয়ে বিভিন্ন মুনি ঋষিদের আশ্রমে গিয়ে মুনি ঋষিদের সাথে সাক্ষাৎ করতে লাগলেন। এইভাবে বিভিন্ন আশ্রমে যেতে যেতে এইভাবে এক মহামুনির সাথে রাজভক্ত পুরোহিতগণের সাক্ষাৎ হয়। তিনি নিরোগ, দীর্ঘায়ু, নিরাহারে বহু দিন ধরে ঘোর তপস্যায় তিনি রত ছিলেন। আর সেই সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ, ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে তবে সেই লোমশ মুনির শরীরের একটিমাত্র লোম পরিত্যক্ত হতো। ব্রহ্মার এক কল্প মানে কি না, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারি যুগ 1000 বার আবর্তিত হলে তবে ব্রহ্মার এক কল্প হয়। মানে ব্রহ্মার এক কল্প মানে এক দিন। আর
দুই কল্প মানে ব্রহ্মার দিন এবং রাত্রি। তা সত্য, ত্রেতা, দাপর, কলি 1000 বার আবর্তিত হলে যে ব্রহ্মার এক কল্প হয়, মানে কতদিন হচ্ছে, তার মানে সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর, আর ত্রেতা যুগের 12,96,000 বছর, দাপর যুগের 8,64,000 বছর, আর কলিযুগের 4,32,000 বছর। তো এইভাবে এই চারি যুগ 1000 বার আবর্তিত হলে তবে ব্রহ্মার এক কল্প হয়। আর তখন সেই লোমশ মুনির শরীরের একটি মাত্র লোম পরিত্যক্ত হয়, তাই সেই মহামুনির নাম লোমশ। তাকে দেখে, তার সাক্ষাৎ লাভ করে রাজভক্ত পুরোহিতগণ খুব আনন্দিত হলেন, আর একে অপরের সাথে বলাবলি করতে লাগলেন যে আমাদের পূর্বজন্মের কোনো সুকৃতির ফলে, পূর্বজন্মের পুণ্যের ফলে, অনেক সৌভাগ্যের ফলে আমরা এই রকম মহামুনির সাক্ষাৎ লাভ করার সুযোগ পেয়েছি। তারপর মহামুনি লোমশমুনি বললেন যে আপনাদের এখানে আগমনের কারণ কি? আপনারা কেন বনে এসেছেন? আর আপনারা কেনই বা আমার এত প্রশংসা করছেন? আপনারা তা স্পষ্টভাবে খুলে বলুন আমার কাছে। আমি আপনাদের যাতে মঙ্গল হয় আমি সেই চেষ্টাই নিশ্চয়ই করব। আপনারা সবকিছু আমার কাছে খুলে বলুন। তখন সেই ব্রাহ্মণগণ বললেন মহামুনিকে যে আমরা এই বনে আগমন করেছি আমাদের রাজার মঙ্গলের জন্য। দয়া করে আমাদের কথা আপনি কৃপা করে শ্রবণ করুন। আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি এই জগতে আর কেউ নেই, আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনি আমাদের কথা কৃপা করে শ্রবণ করুন। মহিজিৎ নামক রাজা আমাদের প্রতিপালন করেন। তিনি সমস্ত প্রজাদেরকে তিনি ধর্মপথে শাসন করেন, সকল প্রজাকে নিজের পুত্রের মতো মনে করেন। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি অপুত্রক, তার কোনো পুত্র নেই। তাই সেই জন্য তিনি অতি দুঃখ কষ্ট পাচ্ছেন, আর রাজার দুঃখের জন্য আমরা প্রজারাও অতি দুঃখ কষ্ট ভোগ করছি। তাই হে মহামুনি, আপনি এমন কোনো উপায়ের কথা বলুন যাতে আমাদের রাজা পুত্র সন্তান লাভ করতে পারেন, আর রাজার যাতে কল্যাণ হয়, রাজা যাতে আনন্দিত হন, আর আমরাও যাতে সুখে থাকতে পারি। আপনি এমন কোনো উপায়ের কথা বলুন। সেই কথা শ্রবণ করে মহামুনি লোমশ তিনি কিছুক্ষণ ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হওয়ার পর তারপর তিনি বললেন, মহিজিৎ রাজার পূর্বজন্মের বৃত্তান্ত তিনি বর্ণনা করতে লাগলেন। মহিজিৎ রাজা পূর্বজন্মে ছিলেন এক দরিদ্র বৈশ্য। তিনি ব্যবসা বাণিজ্যের জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াত করতেন, আর সেই সময় তিনি মহাপাপ করে ফেলেছিলেন। সেই সময় তিনি পাপ কার্যে লিপ্ত হয়েছিলেন একবার। কিরকম না, ব্যবসা বাণিজ্যের কোনো কাজে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন পথে, আর গ্রামের এক প্রান্তে জলাশয় দেখতে পান। সেই জলাশয়ের কাছে গিয়ে দেখলেন যে সেই জলাশয়ে একটি গাভী আর একটি বাছুর জল পান করছে, জলাশয়ের জল পান করছে। তখন তিনি সেই গাভী আর বাছুরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করতে লাগলেন। এই পাপের ফলে তিনি এই জন্মে পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, এই পাপের ফলে। কিন্তু কোনো এক পুণ্য কর্মের ফলে তিনি এই জন্মে নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। এই কথা শ্রবণ করে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ বললেন যে হে মহামুনি, হে মহা তেজস্বী, আমরা তো শাস্ত্রে পড়েছি যে পুণ্যকর্মের প্রভাবে সমস্ত পাপ
বিনষ্ট হয়ে যায়, প্রারব্ধ পাপকর্ম বিনষ্ট হয়ে যায়। তো আপনি আমাদেরকে কৃপা করে এমন কোনো পুণ্য ব্রতের কথা বলুন যা পালন করলে রাজা পুত্র সুখ লাভ করতে পারবেন। রাজার প্রারব্ধ কর্মের পাপকর্ম যাতে সব বিনষ্ট হয়ে যায়, সেই রকম এমন পুণ্য ব্রতের কথা আমাদের কাছে বর্ণনা করুন। এ কথা শ্রবণ করে লোমশমুনি বললেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তা পবিত্রা রোপণী নামে বিখ্যাত। আর সেই পবিত্রা রোপণী একাদশী ব্রত যদি আপনারা সকলে, রাজা এবং প্রজা সকলে মিলে যদি নিষ্ঠা সহকারে এই পবিত্রা রোপণী একাদশী ব্রত পালন করেন, তাহলে সর্ব অভীষ্ট প্রদানকারিণী এবং সর্বপাপ বিনাশকারিণী পবিত্রারোপণী একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে রাজা পুত্র সন্তান লাভ করবেন। এই কথা শ্রবণ করে রাজভক্ত পুরোহিতগণ আনন্দিত হলেন। তারা গৃহে ফিরে এলেন এবং রাজাকে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। যথোপযুক্ত সময়ে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত রাজা এবং প্রজাগণ সকলে মিলে নিষ্ঠা সহকারে পালন করলেন এবং প্রজাগণ সবাই নিজেদের পুণ্যের ফল রাজাকে প্রদান করলেন। আর সেই পুণ্যের ফলের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। যথোপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্রের জন্ম দেন। আর রাজার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। প্রজাগণ সহ রাজা সবাই সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন। তো এই ব্রতের মাহাত্ম্য কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হয়েছে। এই সর্ব অভীষ্ট প্রদানকারী, মহা পাপ বিনাশকারী এই একাদশী ব্রত যিনি পালন করেন, যিনি এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, সবাই সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পুত্র সুখ লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। তাই সবাই পবিত্রারোপণী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। আর আমার সাথে ভক্তি ভরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।